তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আগামীতে যারা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহের দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই বিশেষ ডেটের বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো। অলরেডি আপনারা সকলেই জানেন যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটা ঠিক কতটা ভাইটাল একটা পয়েন্ট। এই মামলার কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু সেরকমভাবে কোনো নিয়োগ প্রক্রিয়ার ওপরে কোনো গতি কিন্তু নেই। রাজ্য সরকার কোনো নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো কার্যক্রম করছে না এবং তার পাশাপাশি নতুন নিয়োগের কোনো ছাড়পত্র তারা প্রোভাইড করার কিন্তু কোনো নির্দেশিকা ইতিমধ্যে কোর্টের কাছ থেকে পাচ্ছে না। তো সেক্ষেত্রে 2025 শিক্ষাবর্ষটাও কি অতিবাহিত হয়ে যাবে, এরকম কিন্তু হয়েছে একের পর এক জল্পনা কল্পনা সৃষ্টি হচ্ছে চাকরিপ্রার্থীদের মনের ভেতর। দেখুন, আমরা সকলেই জানি 2025 শিক্ষাবর্ষটা আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষাবর্ষ। তাই এই 2025 শিক্ষাবর্ষের মধ্যে নিয়োগের দাবি জানিয়ে বারংবার কিন্তু রাজপথে নেমেছে চাকরিযোগ্য প্রার্থীরা বারংবার কিন্তু 50,000 শূন্য পদে ভ্যাকান্সির দাবি নিয়ে রাজপথে নেমেছে 2025টাকে টার্গেট রেখে। তবে অলরেডি কিন্তু রাজ্যের সমস্ত বাধা পেরিয়ে আপাতত কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি পরিস্থিতি তৈরি হওয়ার মুহূর্তে দাঁড়িয়ে কোর্টের পক্ষ থেকে ওবিসি মামলাটিকে ইস্যু করে নতুন করে কিছু নির্দেশিকা জারি করে দেওয়া হয়। সেই সময় থেকেই কিন্তু রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছে। অলরেডি আমরা দেখেছি যে হাইকোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুপ্রিম কোর্টে এই মামলার লাস্ট হিয়ারিং 18 তারিখ ছিল, যেটা কিন্তু অলরেডি অতিবাহিত হয়ে গেছে। তো 18 তারিখে মামলাটি উঠবে না করে বারংবার কিন্তু বিভিন্ন ধরনের জল্পনা কল্পনার পর অবশেষে মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল। তবে মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার পরে একদম শেষ মুহূর্তে গিয়ে আমরা দেখতে পারলাম রাজ্যের পক্ষ থেকে আবারও 3 মাসের একটি নির্দিষ্ট সময়সীমা কিন্তু চেয়ে নেওয়া হলো। তো এই যে 3 মাসের সময়সীমা চেয়ে নেওয়া হলো, তার মানে কিন্তু এই 3 মাসের মধ্যে আর কোনোভাবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো ফাইনাল কিন্তু জাজমেন্ট আসবে না। অর্থাৎ সোজাসাপটাভাবে এটাই বোঝা গেল যে এই 3 মাসের মধ্যে আর কোনোভাবেই কিন্তু আমাদের জন্য কোর্টের পক্ষ থেকে কোনো নতুন নির্দেশিকা আসার কোনো সম্ভাবনাই নেই। তার মানে ওবিসি মামলা মিটবে না। এর মানে আমরা বুঝতে পারলাম যে এই 3 মাস যেহেতু নির্দিষ্ট একটা সময় চেয়ে নেওয়া হয়েছে, এই 3 মাসের সময়সীমা পরবর্তীতে 6 মাস হবে বা পরবর্তীতে আবার 9 মাস হবে, এরকমভাবে কিন্তু পিছোতেই থাকবে। তো আলটিমেটলি এটাই আমাদের বুঝে নিতে হবে যে আপাতত কিন্তু তাহলে এই 2025 শিক্ষাবর্ষে দাঁড়িয়ে আমাদের কিন্তু নতুন নিয়োগের জন্য ছাড়পত্র আসার সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কিন্তু কমে গেল। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে 2025 শিক্ষাবর্ষটা আমাদের 2022-এ টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা বিরাট বড় হতাশাজনক একটা ইয়ার হয়ে যাচ্ছে। 2025 শিক্ষাবর্ষটা আপনাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বছর ছিল। তবে এই 2025 শিক্ষাবর্ষে সেরকমভাবে কিন্তু কোনো নিয়োগের নোটিফিকেশন আদৌ প্রকাশিত হবে কিনা, এই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন কিন্তু সামনে উঠে আসছে। তো এটাই আপনাদেরকে বলছি যে সকলে প্রস্তুত থাকুন। আপনারা কিন্তু একটু ইউনিটি গঠন করার চেষ্টা করুন। আবারও কিন্তু আপনারা বিভিন্ন আন্দোলনের পথ বেছে নিন, দেখার চেষ্টা করুন যে পরবর্তী স্টেপ ঠিক কী নিলে 2025 শিক্ষাবর্ষের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এই নিয়ে কিন্তু অলরেডি চিন্তাভাবনা করা শুরু করুন। তার কারণ যদি এই ওবিসি মামলার দিকে সরাসরিভাবে ফোকাস রাখা যায়, তাহলে বোঝা যাচ্ছে যে ওবিসি মামলা এখন ঠিক কবে মিটবে সেই নিয়ে কিন্তু সরাসরি কোনো আপডেট বা কোনো ডেডলাইন কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট 3 মাসের সময়সীমা কিন্তু অলরেডি কোর্টের কাছ থেকে চেয়ে নিয়েছে রাজ্য। তো সেক্ষেত্রে অবশ্যই এই 3 মাস সময়সীমা পরবর্তীতে ঠিক কতদিনে গিয়ে শেষ হবে সেটা নিয়ে কিন্তু ফ্রেন্ডস এখন কারোর পক্ষে কিছু বলার নেই। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি, আপাতত কিন্তু 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে আগামীতে কিন্তু কোনো খুশির সংবাদ আসার কোনো এই মুহূর্তে কিন্তু চোখে পড়ছে না। তো পরবর্তীতে বিষয়টার দিকে নজরদারি আমরা রাখছি। আপাতত কিন্তু আপনাদেরকে এটাই বলছি, চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে ইউনিটি গঠন করুন। অলরেডি কিন্তু ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা কিন্তু নিজেদের রিক্রুটমেন্টের এক্সামের জন্য কিন্তু দাবি জানিয়েছে এবং সেই মতো কিন্তু পিআরবির এগেনস্টে অলরেডি কিন্তু হাইকোর্টে মামলাও দায়ের করেছে। তো যেহেতু সেটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর, তাই সেই কারণে কিন্তু মামলা দায়ের করা গেছে। তবে আপনাদের এটা তো আর অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর না, তো সেক্ষেত্রে কিন্তু এটাকে মামলা নিয়ে সেরকমভাবে কিছু করা যাবে না, অর্থাৎ এখানে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। অবশ্যই আপনারা কিন্তু রাজ্য সরকারের কাছে দাবি জানাতে পারেন, রাজ্য সরকারের সামনে বিষয়টাকে ইস্যু করে তুলতে পারেন এবং অবশ্যই কিন্তু পরবর্তীতে কী পদক্ষেপ নিলে আলটিমেটলি আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে সেই নিয়ে কিছু আলোচনা পর্ব করতে পারেন। তো এটাই বলছি, চাকরি প্রার্থীরা একত্রিত হন, ইউনিটি গঠন করুন, পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করুন এবং যদি কোনো সিদ্ধান্তে আপনারা উপনীত হতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানান, সকলে এই বিষয়টা জানতে পারবে এবং আলটিমেটলি নিজেদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু একটা সিদ্ধান্ত কিন্তু নেওয়া সম্ভব হবে। তো এটুকুই বলার ছিল। আপাতত 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য আগামীতে সম্পূর্ণ ঘন অন্ধকার কিন্তু রয়েছে, কোনো জায়গায় কোনো আশার আলো কিন্তু দেখা যাচ্ছে না। তো এইটুকুই বলার ছিল, এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো আদার্স ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই। অত্যন্ত ব্যাড নিউজ রয়েছে আগামীতে, তো পরবর্তীতে সেদিকে নজরদারি আমরা রাখছি, দেখার চেষ্টা করছি যে সত্যি 2025 শিক্ষাবর্ষটা আমাদের জন্য কোনো ব্ল্যাক ডে হয়ে দাঁড়ায় কিনা বা ব্ল্যাক ইয়ার হয়ে দাঁড়ায় কিনা এবং 2025 শিক্ষাবর্ষে আদৌ আমাদের জন্য কোনো খুশির সংবাদ আসে কিনা সেদিকে নজরদারি আমরা রাখবো। বিস্তারিত আপডেট পেলে পরবর্তীতে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি বাতিলের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।